এই পর্বে নবম দশম শ্রেণী এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায় যশোর বোর্ড 2017 সালের এই প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সেটি সমাধান করে দিব। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে এখানে সার্বিক সেট ইউ সমান এক্স বিলংস এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের মানটা 50 থেকে ছোট হবে। এ সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 8 থেকে ছোট হবে। বি সমান 4 5, সি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার এর মানটা 5 থেকে বড় হবে, এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হবে। প্রথম প্রশ্ন হচ্ছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এ আর সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে। এই সার্বিক সেট যখনই দেখবা কোনো সৃজনশীল প্রশ্নের মধ্যে সার্বিক সেট দেওয়া আছে, তো মনে রাখবা সার্বিক সেটের ভিত্তিতে কিন্তু পরবর্তী যে সেটগুলো আছে এই সেটগুলো তৈরি হয়। যেহেতু এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তার আগে আমাদেরকে ইউ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা লিখব, দেওয়া আছে ইউ সমান লিখে দিব এ সমান সি সমান, এগুলোকে আমরা এক এক করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, ক নাম্বার আমরা লিখলাম এখানে ইউ সমান এক্স বিলংস টু এক্স, এটা কিন্তু এক্স, এক্স বিলংস টু এক্স বিলংস এক্স, এখানে সাজ ডেট হবে। আচ্ছা, আমি এটাকে সাজ ডেট, এই যেটা কেটে দিই, এক্স সাজ ডেট এক্স বিলংস টু এন হবে। আচ্ছা, ইউ সমান হচ্ছে এক্স সাজ ডেট এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তারপর আছে এক্স স্কোয়ার লেস দেন 50, অর্থাৎ 50-এর চাইতে এক্স স্কোয়ারের মানটা কি হবে? ছোট হবে। তার মানে আমরা 1কে 2কে 3কে 4কে 5 6 7 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলোকে স্কোয়ার দেই তাহলে 50-এর চাইতে ছোট হয়। যখন আমরা 8কে স্কোয়ার দিব তখন দেখবা আসবে 64, তখন কিন্তু 50-এর চাইতে বড় হয়ে যায়। সেই জন্য আমরা 8 লিখতে পারবো না, আমরা 1 থেকে 7 পর্যন্ত এখানে লিখে দিচ্ছি। ওকে, তার মানে আমাদের ইউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন কিন্তু আমাদের এর মধ্যে যা যা বলছে সেটা কিন্তু প্রকাশ করতে পারবো। তো প্রথম হচ্ছে এ সেট, এ সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা 8 থেকে ছোট হবে। তো 8 থেকে ছোট স্বাভাবিক, এন মানে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো 8 থেকে ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো, আমরা এখন লিখে দিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, 8 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো, তো 8 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? মৌলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে মৌলিক সংখ্যা আছে 3, তারপরে আছে 5, তারপরে মৌলিক সংখ্যা আছে কত? 7। তো 8 থেকে ছোট মৌলিক সংখ্যা এই পর্যন্তই। এখন আমরা লিখে দিব অতএব এ সমান, অতএব এ সমান আমরা কি পেলাম? এগুলা মানে 2 3 5 7 ব্র্যাকেটের ভিতরে লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে যাবে। তার মানে একটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা দ্বিতীয়টা লক্ষ্য রাখি, দ্বিতীয়টা হচ্ছে সি, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা লিখবো সি সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাচ ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, মানে এক্স স্কোয়ারের বর্গটা হবে 5 থেকে বড় এবং এক্স কিউব লেস দেন 130, অর্থাৎ এক্স কিউবের মানটা হবে 130 থেকে ছোট। তো একটু রাফ করে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। ওকে, সবাই লক্ষ্য রাখি, প্রথম আমরা 1 থেকে শুরু করব। যেহেতু এন মানে স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করব। 1কে যদি তুমি স্কোয়ার দাও করতে হবে, প্রথম কিন্তু স্কোয়ার করতে হবে, তারপর করতে হবে ঘন করতে হবে। তো এক্স এখানে এক্স স্কোয়ারের মধ্যে 1 বসায় যদি তুমি স্কোয়ার দাও তাহলে 1 আসবে, যা 5 থেকে ছোট হয়, শর্ত পালন করে না। আবার 1-এর পরে কত? 2, 2কে যদি তুমি এই স্কোয়ারটা দাও তাহলে দেখবা আসবে 4, 5 থেকে কিন্তু বড় হয় না। আবার 2-এর পরে কত? 3, 3কে যদি তুমি স্কোয়ার দাও দেখবা আসবে কত? 9, যা 5 থেকে বড়। তখন আমরা 3কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত আসে? 9।
আবার ওই 3কে যদি আমরা কিউব দিই, তাহলে কত আসবে? 27 আসবে। কথা ছিল স্কোয়ার দিলে ফার্স্ট থেকে বড় হবে আর কিউব দিলে 130 থেকে ছোট হবে। তো দেখো 130 থেকে ছোট হয়েছে, তার মানে এইটা আমাদের শর্ত পালন করছে। ওকে, তো একটা শর্ত পালন করলো। তো 3-এর পরে কত? 4, 4কে স্কোয়ার দিব, আবার এই 4কে আমরা কিউব দিব। 4কে স্কোয়ার দিলে আসবে 16, আর 4কে যদি আমরা কিউব দেই তাহলে আসবে 64। স্কোয়ার দিলে 5 থেকে বড় হয়েছে, আবার 130 থেকে ছোট হলো, তার মানে আমরা 4ও শর্ত পালন করছে। 4-এর পরে কত? 5, 5কে আমরা স্কোয়ার দিব, আবার 5কে আমরা কি দিব? কিউব দিব। 5কে স্কোয়ার দিলে 25, আর 5কে যদি আমরা কিউব দিই তাহলে 125। দেখো 5 থেকে বড়, আবার 130 থেকে কি ছোট, তার মানে দুই দিকে শর্ত পালন করছে। এখন লাস্টে যদি আমরা 6কে যদি আমরা স্কোয়ার দেই আসবে 36, আবার 6কে যদি আমরা কিউব দিই তাহলে মনে হয় 216 আসবে। কথা ছিল স্কোয়ার দিলে 5 থেকে বড় হবে, বড় হইছে, বাট কিউব দিলে কিন্তু বলছে কি 130 থেকে ছোট হবে, কিন্তু এখন বড় হয়ে গেছে। যেহেতু বড় হয়েছে তার মানে এটা শর্ত পালন করছে না। যখন এই পাশে শর্ত পালন করবে না তখন এই অঙ্কটা শেষ। তার মানে কোন কোন সংখ্যাটা শর্ত পালন করছে? 3, 4, 5। তাহলে আমরা এখন লিখে দিতে পারি। এখন আমরা লিখতে পারি, দেখো সবাই, যে এখানে x স্কয়ার গ্রেটার দেন 5 মানে সার্চ ডেটের পর থেকে শেষ পর্যন্ত লিখব x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130 শর্ত দেখে সমর্থন করে এরূপ স্বাভাবিক সংখ্যাগুলো হলো কোনটা কোনটা? 3, 4 আর হচ্ছে 5। এখন এইটা যদি আমরা ব্র্যাকেটে দিই তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। অতএব c সমান 3, 4, 5, এটাই হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখান থেকে কোন প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি খুব সুন্দরভাবে একটু ভালোভাবে বোঝানোর জন্য। তো তার পরবর্তী প্রশ্ন আমরা একটু এখন লক্ষ্য রাখি। খ নাম্বার বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ বি সি এই তিনটা সেট দ্বয়ের মধ্যে বাম পক্ষ যা আসবে আমাদের ডান পক্ষ তাই আসবে, সেটা প্রমাণ করতে হবে। এখন এই প্রশ্নটা কিন্তু সেম একদম হুবহু এই প্রশ্নটাই কিন্তু আমরা সলভ করছি। কোথায় সলভ করছি তোমাদেরকে আমি একটু এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, সবাই লক্ষ্য রাখি। দেখো খ নাম্বার সমাধান করব, তার আগে আমরা লিখবো, দেওয়া আছে ক হতে পাই এ সমান এত, সি সমান এত, আর বি সমান দেওয়া আছে, সেই জন্য লিখবো বি সমান এত। এখন এই প্রশ্নটা বাম পক্ষ সমান ডান পক্ষ যে আমি বলছি এটা সমাধান করছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালের খ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে আমাদের এখানে যশোর বোর্ড 2017 সালের প্রশ্নের সমাধান। তার মানে এই যে চট্টগ্রাম বোর্ড 2020 সালের খ নং প্রশ্নের সমাধান তোমরা কোথায় পাবা? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে লেখা থাকবে চট্টগ্রাম বোর্ড 2020 ক নং সমাধান, এইভাবে লেখা থাকবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পারবা, ক নং সমাধান দেখতে পারবা। তাহলে যেহেতু আমি এইটার সমাধান করছি, এইটা আমি আর সমাধান করলাম না, তোমরা ওই নিয়ম অনুযায়ী এইটা তোমরা নিজেরা সমাধান করবা। এখন গ নং প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, লক্ষ্য রাখো, গ নং প্রশ্ন হচ্ছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। অর্থাৎ বি প্রাইম বের করব আগে, তারপর এ প্রাইম বের করব, তারপর বি প্রাইম থেকে এ প্রাইম বাদ দিব, তারপর বাদ দেওয়ার পর যে মানটা আসবে তার শক্তি সেট নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা কিন্তু সমাধান করছি, তোমাদেরকে আমি একটু দেখাই দিই। দেখো গ নং প্রশ্নের সমাধান হচ্ছে তোমাদের এই চট্টগ্রামে কিন্তু তোমাদের বড় খ, এই ক নং প্রশ্নের সমাধান চট্টগ্রাম বোর্ড 2000 ক নং, আর গ নং সমাধান হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2020 সালের কিন্তু গ নংটাই কিন্তু গ নংয়ের সমাধান। তাহলে আমরা শিখতে পারলাম তোমাদের যে চট্টগ্রাম বোর্ড 2020 সালের যে প্রশ্নটা আছে এইটার খ আর গ নং যেরকম, এখন যে আমরা সমাধান করতেছি যশোর বোর্ড 2017, দুইটার কিন্তু সেমই। তাহলে এই দুইটা তোমরা নিজেরা সমাধান করবা। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যশোর বোর্ড 2017 সালের এই প্রশ্নের সমাধানগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে আমরা আরো আছে সৃজনশীল প্রশ্ন, এগুলো সমাধান করাবো। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।